শিলচর স্পোর্টস গ্রাউন্ডে বাণিজ্যিক মেলা আয়োজনের প্রতিবাদে গর্জে উঠল ফুটবল একাডেমি। বারবার মেলা আয়োজনের ফলে অনুশীলনে ব্যাঘাত, মাঠের ক্ষতি এবং খেলোয়াড়দের পারফরম্যান্স নষ্ট হচ্ছে বলে তাদের অভিযোগ। খেলার মাঠ শুধু খেলার জন্য এমন দাবি জানিয়ে একাডেমি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে মেলার আয়োজন করলে আন্দোলনের পথে হাঁটবেন তারা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে 25 বছরের জন্য আমরা একটা লিজ নিয়েছিলাম এবং সেই মাঠের ইনফ্রাস্ট্রাকচার, আজকের যে পজিশন মাঠের বা ফেন্সিং উইন্সিং, এগুলো সব আমরাই করেছি গভর্নমেন্ট অনুদান বা প্রাইভেটলি অনুদান নিয়ে। আমাদের 25 বছর পূর্তি হয়ে গেছে, কিন্তু এগ্রিমেন্টটা রিনিউ হয় নাই। কিন্তু রিনিউ না হলেও আমরা এনজয় করছি, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু কদিন আগে দেখলাম শিলচর স্পোর্টিং অথরিটি একটা ট্রেড ফেয়ারকে ভাড়া দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমরা আইনের আশ্রয় নিলাম এবং আমরা সেটা নিয়ে একটা কেসও করেছি। পরবর্তীকালে আমরা লোকাল এমএলএ, মিনিস্টার, ডেপুটি কমিশনার ওদেরকেও ইনফরমেশন দিয়েছি যাতে অতি সত্ত্বে এটা বন্ধ করার জন্য। এই মাঠ থেকেই আমাদের 3টে ছেলে দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে। এছাড়াও অনেক স্টেট খেলেছে, চাকরি পেয়েছে অনেক ছেলে। তো এখান থেকে কিন্তু ছেলেগুলো বেরিয়ে এসছে। তো এই যে অবস্থা, ফিউচারটা কী হবে সেটা সবারই জানা। এই মাঠটা পলি মাটি দিয়ে বানিয়েছি সো দ্যাট বাচ্চারা যদি মাঠে পড়ে, কারণ ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম, পড়বে উঠবে যাতে ইনজুরি না হয়। তো সেই জন্য মাঠটা সফট থাকে, একটা জিনিস সবসময় থাকে। কিন্তু যে অবস্থা করেছে ট্র্যাক দিয়ে কবে যেন প্লেয়েবল কন্ডিশন হবে সেটা বলা মুশকিল। এমনিতে আমরা ন্যাচারাল গ্রাউন্ডে সকাল বিকাল মিলে 50-60 জন ছেলে প্র্যাকটিস করে। এছাড়াও আমাদের টার্ফে প্রায় 100 ছেলেরা আছে যারা সন্ধ্যার সময় করে বা সকালবেলা এসে করে আর কি। এখানটা বসে ওরা প্রতিবাদ করছে। সব কিন্তু শিলচর লোকাল ছেলে এবং আমাদের রেসিডেন্সিয়ালের ছেলে, কারণ ওরাই এখানটা এনজয়মেন্টটা বেশি করে। বসার সময় আমাদের ছেলেরা এই টার্ফ গ্রাউন্ডে করে এবং শীতের সময় এই মরশুমে আমরা ন্যাচারাল গ্রাউন্ডে, কারণ মাঠটা তখন বড়ো পাওয়া যায়, সেখান থেকে ডিপ্রাইভ হচ্ছে বাচ্চাগুলো। জানি না, একটা মানুষ, মান আর হুঁশ থাকলেই মানুষ হয়। একটা মানুষ এরকম অমানসিকতা করবে সেটা মানে করা যায় না, মানে আশ্চর্য লাগে আর কি। আর ক্রীড়া সংগঠকরাই তারা, শিলচর স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বলুন বা জেনারেল সেক্রেটারি যারাই বলুন, ওরা তো ক্রীড়া সংগঠক না। ওদের মানসিকতা কীরকম করে আসলো, এতগুলো বাচ্চা ছেলে, এখান থেকে তো একটা ছেলে দেশ হয়ে খেলবে, ওদের ক্লাব হয়ে খেলবে। তো এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল।